অনেকদিন পর তোমাদের সাথে আমার ক্লাস। Today I will discuss about staining. কিছুদিন আগে অলরেডি আমি কিন্তু মেনশন করেছিলাম গ্রাম স্টেইনিং, জেডেন স্টেইনিং। ওই টপিকস গুলা নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই চ্যাপ্টার। হ্যাঁ, let us start. First slide. স্টেইনিং আমরা কোন কি করব, কাদেরকে করব? In which cases staining is done? স্টেনিং এর ফার্স্ট একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। ইট স্টেন্স, স্টেনিং মানে কি? একটা হচ্ছে কালারিং এজেন্ট অথবা ডাই এজেন্ট which stains clinical samples or colonies from culture. এখানে কিন্তু একটা জিনিস লিখেছি, দেখো, ক্লিনিক্যাল স্যাম্পলস, দ্যাট মিনস তোমরা যখন টেস্ট করতে পাঠাবা কোনো ল্যাবে, যেমন ধরো ইউরিন অথবা পাস, উন্ড সোয়াব, যে কোনো এনি স্যাম্পল আমরা এটাকে দেখবো কি গ্রাম স্টেনিং করলে গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, অথবা জেডএন স্টেন করে তোমার এফবি আছে কিনা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস প্রেজেন্স অর নট, সেটা বোঝার জন্য আমাদেরকে স্টেনিং করতে হবে। এটা বললাম, ইট স্টেন্স ক্লিনিক্যাল স্যাম্পলস অর কলোনিজ ফ্রম কালচার। দুইটা সাইড স্টেনিং করা যায়, একটা স্যাম্পল অথবা আমরা যে কালচার করি, কালচারে যে ব্যাকটেরিয়াটা গ্রোথ করে ওই ব্যাকটেরিয়াটাকে আরো বেটার বোঝার জন্য আমরা স্টেনিং করতে পারি। সেকেন্ড লাইন, প্লিজ এনিওয়ান শো ইউর ফেস। Please anyone show your face. Okay, okay. তোমার নামটা কি? আলিওয়ান। ওর নামটা কি তোমার? Do you hear me? Okay, it is used. Staining কি কাজে, কেন আমরা ব্যবহার করব? Why staining is used? এটা একটা সেকেন্ড কোশ্চেন হতে পারে। It is used to see microorganism. Microorganism বলতে স্পেশালি আমরা ব্যাকটেরিয়াকে এখানে কিন্তু মেইনলি মেনশন করতে চাই। তো microorganisms such as bacteria or fungus and different parts of bacteria. Bacteria different part কে আলাদা আলাদা ভাবে বোঝার জন্য কিন্তু স্টেনিং ইউজ করা হয়। নাম্বার 1, ক্যাপসুল, স্পোর, ফ্লাজেলা। সো স্টেনিং কি করব? প্রথমে ফার্স্ট ক্লিনিক্যাল স্যাম্পল অথবা কালচার থেকে কলোনি দেখার জন্য আমরা কিন্তু স্টেনিং করি। সেকেন্ড, স্টেনিং করার আমাদের পারপাসটা কি? টু সি দ্য মাইক্রোঅর্গানিজম, মানে এটা কি ব্যাকটেরিয়া না ফাঙ্গাস সেটা বুঝবো। তার মধ্যে ব্যাকটেরিয়ার ডিফারেন্ট পার্টস কেও আলাদা আলাদা ভাবে বোঝার জন্য স্টেনিং ইউজ করা হয়। নাও সেকেন্ড স্লাইড। Different staining method. My dear student, please show your face, at least to anyone. It's so much boring. Do you hear me? নাকি তোমরা সেটাও শোনো না? Students, do you hear me? Yes, ma'am. জি ম্যাম। আমি তো তোমাদেরকে দেখতেছি না, তোমরা কি আদৌ আমাকে দেখতেছো কিনা নাকি আমি কিছুই বুঝতেছি না। আমি কোনো রিঅ্যাকশনই দেখাতে পারতেছি না। আমি মনে হচ্ছে যে আমি এমনি চুপচাপ পড়ে যাচ্ছি একটা নিউজ পেপার। আচ্ছা, ওকে, ডিফারেন্ট স্টেনিং মেথড তোমাদেরকে কমনলি জিজ্ঞেস করা হয়। Could you tell me some staining method that is commonly used in our microbiology department? So these are common method. Number 1, এইগুলা লিখে ফেলো, পুরা 7টা মেথড কিন্তু। Most common হচ্ছে 1 আর 2. These 2 are mainly used in our microbiology lab in your practical exam. So এই জন্য এই দুটাকে কি আমি কোন লেটারে লিখেছি দেখাচ্ছো? বোল্ড লেটারে। এই দুটোই আমাদের মেইন ডিসকাশন পার্ট। জি ম্যাম। থার্ড, অ্যালবার্ট স্টেনিং। অ্যালবার্ট স্টেনিংটা লিখে রাখো 2C, কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি। কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি, কর্নিব্যাকটেরিয়াম C দিয়ে ডট দিয়ে ডিপথিরি DIPTHERIAE।
Corynebacteria diphtheria. Next, capsule stain. Capsule stain হলো এখানে একটা দেখো here one agents are used India ink preparation. India ink preparation দিয়ে we can see the capsule of bacteria or we can see the capsule of fungus. দুইটা কিন্তু দেখা যায় capsule of bacteria or capsule of fungus through or by the India ink preparation. Number 5, spore stain. স্পোর দেখার জন্য কি স্টেইন ইউজ করি আমি মনে লাস্ট ক্লাসে একটু সংক্ষেপে বলেছিলাম মডিফাইড জেডএন স্টেইন এটা লিখে রাখো মডিফাইড জেল নেলসন স্টেইন ইজ ইউজড টু সি দ্য স্পোর modified Zn stain modified Zn stain to see the spore 6 হলো flagellar stain flagellar stain আলাদা to see the flagella of the bacteria and last একটা লিখেছি 7 iodine staining do you familiar with this staining iodine staining students জি ম্যাম কোথায় ইউজ করা হয় iodine staining টা রেসপন্স করো iodine staining টা আমরা কোথায় ইউজ করেছি বলো তো টার্ম টু তো পড়েছো আয়োডিন সলিউশন ইউজ করা হয় কোথায় গ্রাম স্টেনিং কথা বুঝতেছি না এন্টামিবা হিস্টোলাইটিকা আমরা এটা আয়োডিন স্টেনিং মেইনলি ইউজ টু সি দ্য সিস্ট অর ট্রোফোজোয়াইট বুঝতে পারছো কোথায় এন্টামিবা হিস্টোলাইটিকা এন্ড জিয়ারডিয়া স্টুল এক্সামিনেশন করতে আয়োডিন স্টেনিং টা ইউজ করা হয় এটা কিন্তু মনে রাখবা তা আমরা কমনলি আমাদের মাইক্রোবায়োলজি আমি যদি জিজ্ঞেস করি আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে কমনলি কোনটা ইউজ করি এগুলোর মধ্যে হলো এক হলো গ্রাম স্টেনিং জেডএন স্টেনিং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট বলতে আমাদের ল্যাব আমাদের তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে জেল নেলসন স্টেনিং আর মোস্ট কমনলি ইউজ আরেকটা ইউজ করে আয়োডিন স্টেনিং যখন স্টুল দেখবা তখন দেখবা যে আয়োডিন সলিউশন দিচ্ছে হ্যাঁ আয়োডিন স্টেনিং এর পাশে লিখো to see the trophozoite and cyst of Entamoeba histolytica or Giardia. Entamoeba histolytica or Giardia. Do you complete? নামগুলো তোমাদেরকে জিজ্ঞেস করা অ্যাজ এ হোল যে কমনলি কি কি ইউজ করা হয় বলো এরকম বলার পরে পরীক্ষায় আমি নেক্সট গ্রাম স্টেনিং অথবা জেডএন স্টেনিং এর দিকে চলে যেতে পারি অথবা ক্যাপসুল স্টেনিং দিয়ে কি দেখায় কোন স্টেনিং বা কোন পার্টটা দেখা সেটা জিজ্ঞেস করতে পারি স্পোর স্টেনিং স্পোর দেখার জন্য কোন স্টেইন ইউজ করা হয় সেটাও কিন্তু লিখে দিলাম আরেকটা হচ্ছে আয়োডিন স্টেনিং এটাও জিজ্ঞেস করা আয়োডিনটা হচ্ছে স্টুলের স্লাইড দেখতে trophozoite or cyst. Do you complete? Do you complete the slide, students? জি ম্যাম আচ্ছা ওকে হ্যাঁ তুমি প্লিজ রেসপন্স করবা বুঝতে পারছো তোমরা যদি রেসপন্স না করো আমার তো মনে হবে আমি একদম কোথায় যে আছি আচ্ছা ওকে আমরা এখন মেইন শুরু করব গ্রাম স্টেনিং আজকে কিন্তু টপিকসটা গ্রাম স্টেনিং থাকবে তো স্টেনিং করতে হলে কি একটা জিনিস তুমি ডাই দিবা ডাইটা কিসে দিবা একটা স্লাইডে আমার স্মিয়ার ফার্স্ট তৈরি করতে হবে দেন আমি কিভাবে স্টেন করব করে ব্যাকটেরিয়াটাকে কিভাবে দেখব মাইক্রোস্কোপে এটাই হলো আজকের কাজ তাহলে আমাদের একটা স্টেনিং এর পার্ট হলো ফার্স্ট হলো স্মিয়ার মেকিং সেকেন্ড হলো স্টেনিং দেন মাইক্রোস্কোপিতে আমি কি ফাইন্ডিংসটা দেখব সেটাই আলোচনা তবে আমাদের যেহেতু পরীক্ষায় আমরা প্র্যাকটিক্যালি গ্রাম স্টেনিং অথবা জেডএন স্টেনিং আমাদের আসে তো আমরা সেটাই শুধু আলোচনা করব গ্রাম স্টেনিংটা কিভাবে করব ফার্স্ট হলো স্মিয়ার মেকিং কিভাবে করতে হয় স্মিয়ারটা তুমি কিভাবে তৈরি করবা আচ্ছা এটা দেখো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে রাইটে তোমার অন দা রাইট সাইড দেয়ার ইজ এ লটস অফ লিস্ট ইজ রিটেন এক্ষেত্রে তোমরা ফার্স্ট লিখো দেখো দুইটা ছবি কিন্তু দেওয়া আছে প্রথমে লিখো ক্লিন স্লাইড
at least লেফটে দেখো স্লাইড নেওয়া হয়েছে, দিস ইজ স্লাইড, এটা হলো একটা ওয়ার লুপ, দিস ইজ ওয়ার লুপ, এটা দিয়ে স্যাম্পল নেওয়া হতে পারে, অথবা দিস ইজ কালচার মিডিয়া। আমরা বলেছি কালচার মিডিয়া হলো এটা, কালচার মিডিয়া আমরা নেক্সট আলোচনা করব। কালচার মিডিয়া হলো ব্যাকটেরিয়াকে গ্রোথ করার জন্য কিছু ফুড ইউজ করা হয়, এটা হলো দিস ইজ ব্যাকটেরিয়াল ফুড, এটাকে মিডিয়া বলা হয়। আর এখানে কিছু ডার্ক পার্ট থাকে, দিস ইজ ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া সেটা বোঝার জন্য আমরা স্ট্রেনিং করতে পারি, অথবা ডিরেক্ট স্যাম্পল থেকে স্মিয়ার তৈরি করে আমরা এটা কোন ব্যাকটেরিয়া, এটা কি গ্রাম রিঅ্যাকশন করছে কিনা সেটা বুঝবো। এটাই হলো আমাদের মেইন কনসেপ্ট। কিভাবে করব, এই প্রসিডিউর গুলো লিখতে হবে তোমাদের অন দ্য রাইট সাইডে যেগুলো আছে, এই পয়েন্ট গুলো, দিস পয়েন্ট শুড বি রিটেন। ফার্স্ট হলো ক্লিন স্লাইড, ক্লিন স্লাইড। সেকেন্ড লেবেল, লেবেলিং, দেখো নিচে আমি একটা স্লাইডের মধ্যে কিছু লিখেছি, এটা হলো একটা আইডি নাম্বার একটা লিখতে হয়, পেশেন্ট নেম অথবা আইডি নাম্বার তোমার একটা লেবেল। দেন পাসিং স্লাইড থ্রো ফ্ল্যামিং, এই স্লাইডটাকে আমাদের বুনসেন বার্নার আছে আমাদের, তোমরা দেখবা যে বুনসেন বার্নার যেখানে এটা ফ্ল্যামিং আগুন জ্বালানো হয়, হ্যাঁ বুনসেন বার্নার, জাস্ট লাইক মোমবাতি টাইপের মতো। ওই ফ্ল্যামিং এর মধ্যে 3 to 4 টাইমস স্লাইডটাকে পাস করতে হবে। ফ্ল্যামিং এর মধ্যে যদি পাস করে এটা কিছুটা স্টাইরাল হয়ে যায়। পাসিং স্লাইড থ্রো ফ্ল্যামিং। দেন smear in circle using sterile wire loop, দেখো প্রথমে ওরা একটা সার্কেল দিয়ে রেখেছে, দিস ইজ ওয়ার লুপ। এই ওয়ার লুপ দিয়ে ক্লিনিক্যাল যে স্যাম্পল অথবা এই কালচার মিডিয়া থেকে ব্যাকটেরিয়া কলোনি নিয়ে এখানে তোমরা স্ট্রিকিং করবা, এটাকে বলা হয় স্মিয়ার ইন সার্কেল ইউজিং স্টেরাল ওয়ার লুপ। ইউজিং স্টেরাল, এটা আমি জিজ্ঞেস করতে পারি যে তোমাদের যে স্মিয়ারটা যে তৈরি করবা কি দিয়ে তৈরি করবা, তো তখন বলতে হবে ম্যাডাম একটা স্টেরাল ওয়ার লুপ আমরা ইউজ করব। এই কথাটাকে একটু তোমরা আন্ডারলাইন করে রাখো, স্টেরাল ওয়ার লুপ, স্টেরাল ওয়ার লুপ, বুঝতে পেরেছো? স্টেরাল ওয়ার লুপটা কিভাবে হয়, যেমন ধরো এই ওয়ার লুপটাকে যদি ফ্ল্যামিং এর মধ্যে 3 to 4 টাইমস পাসিং করো, তোমার ওয়ার লুপটা স্টেরাল হয়ে যায়। মানে আমরা যে কোনো স্যাম্পল নেওয়ার আগে আমাদেরকে সবসময় এটাকে স্টেরাল করে নিতে হবে। তারপরে দেখো নেক্সট, তুমি স্মিয়ারটা তৈরি করলা, মানে এখানে সেন্ট্রাল টু পেরিফেরি এটা রাউন্ড ওয়েতে স্ট্রিকিং করলা, স্ট্রিকিং করাটা কি বলা হয় স্মিয়ার। দেন এয়ার ড্রাই করতে হবে, এয়ারের মধ্যে ফিউ মিনিটস রেখে দিতে হবে। তোমরা কখনো ভাববে না যে এটা ফ্যানের মধ্যে রাখলে হয়ে যাবে, ফ্যানের মধ্যে কখনো রেখে এটাকে এয়ার ড্রাই করা হয় না, জাস্ট নর্মাল এয়ারে ফিউ মিনিটস এটাকে রাখতে হবে। দেন ফিক্সেশন, এই যে স্মিয়ারটাকে তোমরা তৈরি করলে, দেন এটা যাতে স্লাইডের সাথে ফিক্সড হয়ে যায়, আমার ডাইটা যখন দিব এটা যাতে ডায়ের কারণে যাতে এটা রিমুভ যাতে না হয়, মানে তুমি একটা ওয়াটার সলিউশন দিবা, এটা যাতে রিমুভ না হয় সেই জন্য এটাকে ফিক্সড করতে হবে। ফিক্সেশন আমরা করি 2 ওয়েতে। এখানে জিজ্ঞেস করা হয় ফিক্সেশনটা কয়টা ওয়েতে করা যায়। নাম্বার 1 একটা হলো হিটিং, হিট, ইউজুয়ালি আমরা হিট ইউজ করি আমাদের মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যালে। আর একটা হলো অ্যালকোহল। এটা সুবিধাটা কি, হিট করলে ইট কিলস অর্গানিজম, প্রথমে অর্গানিজমকে কিল করতে হবে, কারণ তুমি একটা মাইক্রো অর্গানিজম নিয়ে ডিল করতেছো, অর্গানিজম যদি কিল না করে এটাকে এক্সামিনেশন করো, ইট উইল ট্রান্সফার টু ইউ, ইট ইজ রিস্ক ফর ইউ, সেই জন্য হিট দিতে হবে, প্রথমে কিল করবে অর্গানিজমকে। দেন ইট অ্যাডহার টু দ্য স্লাইড, স্লাইডের সাথে যখনই অ্যাডহার করবে তখনই আমাদের স্টেনিং করাটা ইজি হবে। অথবা আরেকটা ওয়েতে করতে পারি অ্যালকোহল, অ্যালকোহলটা এখানে পাশে দেখো লেখা আছে 70% অ্যালকোহল, 70% অ্যালকোহল also kill the organism, বিশেষ special situation 70% alcohols are used. Do you understand this sequence? এটা কিন্তু sequence, these are written according to sequence of smear making. Do you understand? Tell me my newcomer students, যারা প্রথমবার শুনতেছে, আমার স্পেশালি তাদের প্রতি কনসার্ন, তোমরা কি বুঝতে পেরেছো নাকি রিপিট করব?
বা কোনোটা না বুঝলে জি আমাকে ম্যাম। বলো ম্যাডাম। হ্যাঁ, বুঝেছো? আচ্ছা, তাহলে প্রথমে হলো আমাদের শোনো, গ্রাম স্টেনিং এ করো, আর যখনই বলবে জেডএন স্টেনিং করো। তো ফার্স্ট হলো স্মিয়ার মেকিং, মানে তোমাকে প্রথমে স্লাইডে তোমার স্যাম্পল অথবা কালচার থেকে কলোনি নিয়ে তোমাকে একটা স্মিয়ার তৈরি করতে হবে। এই স্মিয়ারের কিছু প্রসিডিউর হলো এটা। এটা লিখেছো? ডু ইউ কমপ্লিট? ডু ইউ কমপ্লিট দ্য স্লাইড? ইয়েস অর নো? Yes, ma'am. ইয়েস। আচ্ছা, যদি কমপ্লিট করে থাকো, এখানে প্রথমে একটা জিনিস বললাম যে smear in circle using sterile wire loop, কি দিয়ে তুমি স্ট্রিকিং করবে এই কথাটা যাতে থাকে, ইউজিং sterile wire loop, এখানে আন্ডারলাইন করো প্লিজ। আরেকটা জিনিস জিজ্ঞেস করে ফিক্সেশন, ফিক্সেশন কিভাবে করবে, হাউ উইল ইউ ফিক্সড দ্য স্লাইড। তো তখন বলবো যে ম্যাডাম ইট ইজ ডান অন টু ওয়েজ, একটা হলো হিট, কখনো কিন্তু এটা কিন্তু একটা কোশ্চেন আসে তোমাদের, in staining, gram staining, how fixation is used. So এখানে VBI দিয়ে রাখবো, এই যে ফিক্সেশনে VBI ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা তোমাদের একটা কোশ্চেন আসে যে কিভাবে ফিক্সেশন করা। হিট, হিট হলো the slide is passed through the flaming 3 to 4 times. হিটটা কিভাবে করবা? Heating the slide, passing through the flaming at least 3 to 4 times. তুমি স্লাইডটাকে ফ্ল্যামিং এর মধ্যে দিয়ে 3 থেকে 4 বার পাসিং করবে, করলে তোমার এটা হিট ফিক্সেশন হয়ে যাবে। এটা দুইটা পারপাস থাকে, কিল অর্গানিজম, আর একটা হলো নেক্সট টু দা স্লাইড, সাইডের সাথে অ্যাডার হয়ে গেল, আমাদের মেইন দুইটা পারপাসই কিন্তু হয়ে গেল। আর সেকেন্ড আরেকটা ইউজ করতে পারি 70% অ্যালকোহল। সো এই অংশটাকে প্লিজ আপনারা আন্ডারলাইন করে রাখেন, এটা কিন্তু ভাইবা এন্ড অলসো রিটেন। Second, now our main concern to gram staining, আজকে টুডের মেইন আমাদের ডিসকাশন পার্ট। গ্রাম স্টেনিং, যে গ্রাম স্টেনিং এ আমরা অনেক কিছু, বেশ কিছু জিনিস জানবো। প্রথমে তো জানবো এটা রিকোয়ারমেন্টস, সেকেন্ড জানবো আমরা এটা কিভাবে প্রসিডিউর করতে হয়, করার পরে মাইক্রোস্কোপিতে ফিট ফাইন্ডিংস আর সিন, কি কি দেখা যায়, দেন কিছু ইউনিক কিছু পার্ট আমরা গ্রাম স্টেনিং এর পার্ট। আচ্ছা, তো যাওয়ার আগে জাস্ট একটু স্লাইডটা নিয়ে তোমাদেরকে একটু ডিসকাস করি। আচ্ছা, তোমরা কি আমার এই স্লাইডটা দেখেছো? ডু ইউ সি দিস স্লাইড ইন মাই প্রিভিয়াস লেকচার? Yes, ma'am. হ্যাঁ, এটা কিন্তু দেখা হয়েছে। আচ্ছা, যারা নিউ কামার প্লিজ রেসপন্স উইথ মি। তোমরা যদি রেসপন্স না করো, আমার কিন্তু মেইন কনসার্ন কিন্তু তোমাদেরকে নিয়েই, কিন্তু কথা বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের গ্রাম স্টেনিং যে করব, ইট মেইনলি ডিপেন্ডস অন সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। এটা মেইনলি মনে রাখো, মেইনলি ডিপেন্ডস অন সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। তো আমি তোমাদেরকে বলেছি অন দ্য রাইট সাইড দিস ইজ গ্রাম পজিটিভ, অন দ্য লেফট সাইড দিস ইজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল। এখানে যেটা মেইনলি ডিপেন্ডস করতেছে টু দ্য থিকনেস অফ পেপটিডোগ্লাইকেন। আমি তোমাদেরকে মেনশন করেছিলাম যে ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেয়ার ইজ thicker gram cell wall, thicker cell wall, that means thicker peptidoglycan layer. দেখো peptidoglycan layer at least it is thicker than the gram negative bacteria. তোমরা যদি দুটাকে কম্পেয়ার করো, এটা peptidoglycan layer, so it is thicker than the gram negative bacteria. এটার উপর মেইনলি ডিপেন্ড করে কিন্তু আমাদের গ্রাম স্টেনিংটা করা হয়। এখন আসো আমাদের মেইন প্রসিডিউরে চলে যায়। দেখো, তোমরা কিন্তু খুব সুন্দর করে লিখবা এই কথাটা। প্রথমে লিখো রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টস যে লিখবে, আচ্ছা শোনো, অন দা রাইটে লিখো রিকোয়ারমেন্ট, লেফটে লিখো প্রসিডিউর। এই রিকোয়ারমেন্ট অথবা প্রসিডিউর কিন্তু আমি সেম ভাবে সাজিয়েছি অ্যাকর্ডিং টু সিকোয়েন্স। প্লিজ এই সিকোয়েন্স কিন্তু তোমরা ভুল করবে না, অ্যাকর্ডিং টু সিকোয়েন্স অনুযায়ী 1 2 3 4 সাজানো হয়েছে। এবং দেখো আমি কিন্তু বেশ গ্যাপ দিয়েছি লেখাটার মধ্যে। রিকোয়ারমেন্টস অন দ্য রাইটে লিখো, লেফটে লিখো প্রসিডিউর অন দ্য লেফট। হ্যাঁ, আমি কিছু সুন্দর করে তোমাদেরকে এটাকে আজকে পড়াবো।
আচ্ছা, প্রথমে দেখো, ফার্স্ট লিখো ক্রিস্টাল ভায়োলেট। কথাগুলো আগে লিখো, দেন আমি পিকচারের সাথে তোমাদেরকে শো করবো। ফার্স্ট গিভেন আমরা প্রথম যে স্টেনটা ইউজ করি সেটার নাম হলো ক্রিস্টাল ভায়োলেট। ফার্স্ট স্টেনিং ডাই, দ্যাট ইজ কল্ড ক্রিস্টাল ভায়োলেট, প্রথম ডাই। সো এটাতে লিখো ইট অ্যাক্টস অ্যাজ প্রাইমারি স্টেন। প্রাইমারি স্টেন, প্রথম স্টেন যেহেতু ইউজ করা হয়, সো এটাকে প্রাইমারি স্টেন বলা হয়, প্রথম। আচ্ছা, শুধু এতটুকু লিখো, আর লেফটে খালি রাখো, এটা পরে আমি ডিসকাশন করবো। লেফটের অংশটা খালি। দেন ফ্লো চার্ট দাও। দেখো আমি রিকোয়ারমেন্টস এর মধ্যে প্রসিডিউর গুলো বলে ফেলছি, বলে ফেলবো, সেই জন্যই তোমাদেরকে লেখা, একটু গ্যাপ দাও। নাম্বার 2, গ্যাপ দিয়ে লিখো 2 আয়োডিন সলিউশন। আমরা নেক্সট যে রিএজেন্টটা ইউজ করি ডাই, দ্যাট ইজ আয়োডিন সলিউশন। আয়োডিন সলিউশন, দ্যাট ইজ, এটার অ্যানাদার আরেকটা নাম থাকে লুগোস আয়োডিন, অথবা আরেকটা নাম থাকে গ্রামস আয়োডিন। তোমরা কিন্তু অনেকগুলো নাম পাবা, আয়োডিন সলিউশন, Lugol's iodine or Gram's iodine. Gram's iodine. It acts as mordant. Mordant অর্থ হলো তীব্র, তীব্রতর। এটা কাকে তীব্র করে? It intensify primary stain. কথাটাকে লিখো, it acts as mordant. Mordant মানে কি জিজ্ঞেস করবো, এটা কিন্তু একটা কোশ্চেন আসে। mordant মানে কি? What do you mean by mordant? বা what is the function of mordanting? এখানে ফার্স্ট লিখো it intensify the primary stain of Gram reaction. প্রথমে যে আমরা প্রাইমারি স্টেনে ক্রিস্টাল ভায়োলেটটা ইউজ করছি, সেটা ডাইটাকে, স্টেনিংটাকে আরো ইন্টেন্সিফাই করবে, মানে বাড়াবে, সেই জন্য এটাকে বলা হয় মর্ডেন্ট, মর্ডেন্ট করা হয়। হ্যাঁ, ওকে। থার্ড যেটা আমরা ইউজ করি এসিটন আর অ্যালকোহল। এসিটন আর অ্যালকোহল, it is a lipid, so these act as decolorizer. Decolorizer হলো প্রথমে আমরা যে স্টেনিংটা ইউজ করেছি সেটাকে ডিকালারাইজ করার জন্য এই এসিটন আর অ্যালকোহল ইউজ করা হয়। এসিটন আর অ্যালকোহল, these acts as decolorizer. These act as decolorizer. Number 4, একটা গ্যাপ দাও। Number 4, finally used diluted carbolfusin. Diluted carbolfusin. Diluted carbolfusin which acts as counter stain. লিখে রাখো, acts as counter stain. Counter মানে কি? Counter হলো যেটা ডিকালার হয়ে যাবে সেটাকে কালার করবে, অথবা যে ব্যাক সাইড সেটাকে কালার করবে। Do you hear me, student? My dear students, do you hear me? Yes, ma'am. আচ্ছা, প্লিজ রেসপন্স করবে, আমি যখন বলি শুনতে পাচ্ছ কিনা অথবা বুঝতেছো কিনা, প্লিজ রেসপন্স উইথ মি। তাহলে প্রথমে লিখেছো তোমরা রিকোয়ারমেন্টস অ্যাকর্ডিং টু সিকোয়েন্স, অ্যাকর্ডিং টু সিকোয়েন্স, এবং আমি তোমাদেরকে বলেছি একটা গ্যাপ দিয়ে লিখতে। আর অন দ্য লেফট সাইড হচ্ছে প্রসিডিউর। সেম জিনিসই আমরা প্রসিডিউর, কিন্তু আমরা প্রসিডিউরে কি কি পাবো সেটা এখনই দেখতে পারবো। আচ্ছা, এই জিনিসটা কি, ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? আমি কিন্তু নেক্সট স্লাইডে যাব। ছবির সাথে এই জিনিসগুলো কোরিলেট করবো তোমাদের পিকচারের সাথে। Can I change my slide? Yes, ma'am. আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, তোমরা নিউ কামার, why not respond with me? কারা নতুন ক্লাস করছো, একদম টোটালি নতুন, আমাকে একজন নাম বলো তো, তাহলে আমার সুবিধা হবে, তোমাদের নামও তো আমার জানা হয় নাই। একজন বলো কারা কারা তোমরা ক্লাস করছো, দুই একজন বলো নতুন যারা স্টুডেন্টস। এটা কিন্তু সুবিধা যে এখন ম্যাডামের সাথে পরিচয় হওয়ার, আমি তোমাদের যেখানে প্রবলেম না বুঝলে আমি বুঝিয়ে দিব বা নেক্সট স্লাইডে চলে গেলাম। এটা কিন্তু মেইনলি তোমাদের জন্যই আমার ক্লাসটা না। Why not response with me? আমি বুঝতেছি না তোমরা কি আমার উপর রাগ করে আছো। ওকে ফাইন, আমরা যে রিকোয়ারমেন্টস গুলো ইউজ করলাম দিলাম,
প্রসিডিউরে আমি তোমাদেরকে বলেছি এটা কিন্তু প্রসিডিউরে। এখন কিভাবে হয় কিছু আমরা পিকচার দেখি, পিকচার দেখলে তোমাদের কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা প্রসিডিউর আমরা দেখি, ছবি দেখি প্রথমে। দেখো তোমাদেরকে আমি ফার্স্ট স্লাইডে কি বলেছি, ক্রিস্টাল ভায়োলেট। প্রথমে আমি বলছি রিকোয়ারমেন্ট হলো আমরা প্রথমে যে স্টেনটা দেই সেটা হলো ক্রিস্টাল ভায়োলেট। দেখো এখানে কিন্তু চারটা রিএজেন্টের জন্য চারটা ইউজ করা হয়েছে। এরকম ব্ল্যাক এরকম কিন্তু তোমার ইয়েতে ইউজ করে, ডাইগুলা ইউজ করা হয়, চারপাশে কিন্তু ব্ল্যাক থাকে মেনলি। কিন্তু এটা হলো তোমার দেখো দিস ইজ ইউজ ফর ক্রিস্টাল ভায়োলেট। সেকেন্ড ডাই হলো লুগোল সারিন, থার্ড হলো এসিটোন অর অ্যালকোহল, ফোর্থ হলো কার্বল ফিউসিন। কথা বুঝছো? এটা হলো এখান থেকে আমরা ড্রপারের মাধ্যমে আমাদের এই স্লাইড গুলাতে দিব। এই জন্য আমি দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা যেটা কি করছি, আমরা কিন্তু প্রথমে বলছি আমাদের প্রাইমারি স্টেজ। প্রাইমারি স্টেজে তোমরা লিখেছো ক্রিস্টাল ভায়োলেট ইজ গিভেন, এটাই লিখলাম অ্যাপ্লিকেশন অফ ক্রিস্টাল ভায়োলেট। যেই তোমরা স্মিয়ারটা তৈরি করলা সেটাতে তোমরা ক্রিস্টাল ভায়োলেট ডিসপেন্স করলা থ্রু দিস ড্রপার দিয়ে দিলা। এখন লিখো ক্রিস্টাল ভায়োলেট কালারটা কি বলতো, শুধু আমাকে দেখে বলো স্টুডেন্টস কালারটা কি, ক্রিস্টাল ভায়োলেটের কালারটা পাশে লিখে রাখবে। ভায়োলেট কালার। হ্যাঁ ভায়োলেট কালার। নিউ কামার প্লিজ রেসপন্স উইথ মি। দেখছো ভায়োলেট মুখে বলছি বেগুনি এবং ছবিতে দেখো দিস লুকস ভায়োলেট কালার। সো ভায়োলেট কালার যখন দিচ্ছ অল ব্যাকটেরিয়া লুকস ভায়োলেট। দেখো কিছু কক্কাই এবং ব্যাসিলাই হলো প্রত্যেকেই কিন্তু এটা ভায়োলেট হয়ে গেল। সেকেন্ড দেখো আমরা ওয়াশিং দিব। আমি তোমাদেরকে কিছু গ্যাপ বলছি না, গ্যাপ দিতে গ্যাপের মধ্যে লিখো ওয়াশিং। ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার, ওই চার্টের রিকোয়ারমেন্টস এর মধ্যে লিখে ফেলো ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার। ওকে আচ্ছা ক্রিস্টাল ভায়োলেট যে দিয়েছো সেখানে তোমরা ডিউরেশনটা শুধু লিখো জাস্ট 1 মিনিট। প্রথমে লিখেছো ক্রিস্টাল ভায়োলেট, ওকে দিলা। দেওয়ার পরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি কালারটা কেমন, কালারটা লিখে রাখো। এটা হবে কি কালার, ভায়োলেট কালার। ম্যাডাম এটা ভায়োলেট কালার। কতক্ষণ তুমি রাখবে, 1 মিনিট, ডিউরেশন 1 মিনিট। সো ওই প্যারাটার মধ্যে লিখে রাখো। সেকেন্ড হলো বললাম আমি যখন এই সেকেন্ড স্টেপে যাব মাঝখানে প্রত্যেকটা স্টেপে আমাকে ওয়াশিং দিতে হবে। সো সেকেন্ড স্টেপ আমি একটা, তুমি প্রথম ক্রিস্টাল ভায়োলেট থেকে আয়োডিন সলিউশনে যাওয়ার আগে তোমাকে একটা ওয়াশিং দিতে হবে। এই ফ্লোচার্টে লিখো ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার। ডিস্টিল DISTILLED ডিস্টিলড ওয়াটার। আচ্ছা আয়োডিন সলিউশন দেখো ডিসপেন্স করলাম, দিস ইজ আয়োডিন সলিউশন। এখান থেকে যদি দেখো আয়োডিন সলিউশনটা দেখতে তোমার কাছে অনেকেই বলবে যে দিস ইজ ইট লুকস চকলেট কালার, বাট এটা চকলেট কালার না। এখানে দেখো ডিসপেন্স করার পরে কি কালারটা হয়, এই যে ডিসপেন্স করলে which color it takes, new color, please tell me আয়োডিন কালারের কালারটা কি বলো তো? নিউ কামার স্টুডেন্টস প্লিজ টেল মি, প্লিজ টেল মি এখানে আয়োডিন সলিউশনের কালারটা ছবি দেখে বলো না। এটা কি তোমার ইয়েলো কালার নাকি রেড কালার নাকি ভায়োলেট কালার? ছবি দেখে বলো। ইট লুকস ইয়েলো, এটা কিন্তু মেইনলি কিন্তু ইয়েলো কালার, কথাটা জেনে রাখো। এটা কিন্তু ইয়েলো, তো লিখে রাখো আয়োডিন সলিউশনের মধ্যে লিখো কালার ইয়েলো। ডিউরেশন 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ ওকে ফাইন। 3 নাম্বার আসো। আমি নেক্সট এই স্টেপে যাওয়ার আগে আমাকে আবার ওয়াশিং দিতে হবে। সো 2 এর থেকে যে 3 এ এই ফ্লোচার্টে লিখো ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার, ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার। ওকে আচ্ছা নেক্সট ডিস্টিলড ওয়াটার দেওয়ার পরে আমাদের নেক্সট কি ইউজ করবো, একটা ডি কালারাইজার ইউজ করবো। ডি কালারাইজার আমি বলেছি উই ইউজড এসিটোন আর অ্যালকোহল। দেখো এসিটোন আর অ্যালকোহল এগুলো একটা ট্রান্সপারেন্ট। এসিটোনটা অ্যাপ্লাই করলো, করার পরে সাম ব্যাকটেরিয়া কিছু কিছু দেখো এখানে ব্যাকটেরিয়া কিন্তু ডি কালারাইজ পেয়ে গেছে
আর কিছু কিছু ব্যাকটেরিয়া ভায়োলেটে রয়ে গেছে কিন্তু, খেয়াল করেছো? তো ডিকালারেজ হলে সাম ব্যাকটেরিয়া উইল বি ডিকালারেজড হবে, আর সাম ব্যাকটেরিয়া রিমেন্স দেয়ার প্রাইমারি স্টেনিং কালার। আচ্ছা, এখন কারা ডিকালারেজ হবে কারা ডিকালারেজ হবে না এটা আমরা পরবর্তীতে দেখো, শুধু জাস্ট ছবিটা দেখো। নেক্সট ফ্লোচার্ট লিখো, ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার। ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার 3 নাম্বার থেকে 4 নাম্বার স্টেপটাতে আবার ওয়াশিং দিতে হবে। নেক্সট আমরা যেটা ইউজ করি কাউন্টার স্টেন। কাউন্টার স্টেনটাই কি ইউজ করি বলো তো? Which staining dye used in for counter staining? কার্বন ফিউশন। হ্যাঁ, কার্বন ফিউসিং। এখানের এটাই হলো কার্বন ফিউসিং, মানে ডাইরেক্ট পুরো ফ্লাডেড করে দেওয়া হয়। এটা দেখো কালারটা কি? ডিউরেশন 1 মিনিট। ডিউরেশন 1 মিনিট। কালার কি বলো তো কার্বন ফিউশনের? কালার কিন্তু দেওয়াই আছে, দেখো। হ্যাঁ, দেখি রেড কালার না? রেড কালার, রেড কালার, দিস ইজ রেড। এখানে যে দেখো এটা রেড কালার, এটাও রেড কালার। লিখে রাখো ডাইলিউটেড কার্বন ফিউশনের কালারটা হলো রেড কালার। অ্যাপ্লিকেশন অফ স্যাফরানিন অথবা কার্বন ফিউশন দুইটাই কিন্তু ইউজ করা হয় ফর কাউন্টার স্টেনিং। কথা বুঝতে পারছো? একই দুইটা, প্রায় কাছাকাছি, স্যাফরানিন আর কার্বন ফিউশন। আমরা মেইনলি ইউজ করি আমাদের ল্যাবে diluted carbon fusion. আচ্ছা, ছবিটা কি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস স্লাইড? আমি কিন্তু প্রথমে রিকোয়ারমেন্টটা সাজিয়েছি তোমাদের সুন্দর করে। হ্যাঁ, বলেছি কি একটু গ্যাপ করে লিখতে। রিকোয়ারমেন্টস এর মধ্যে তুমি প্রসিডিউর স্টেপটা তুমি লিখে ফেললে, তো তোমার সুবিধা হয়ে গেল, বারবার তোমাকে লিখতে হবে না। ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? মানে এটা এই স্লাইডটা দেখে আমি তোমাদেরকে বোঝালাম যে আমার প্রত্যেকটা স্টেনিং এর কালারটা কি রকম হবে এবং এটা ডিউরেশনটা কি, সেই অংশটা শুধু বোঝালাম। বাট ব্যাকটেরিয়া দেখতে কেমন হবে এটার জন্য বোঝার জন্য আমি আরেকটা স্লাইড ইউজ করব। তোমরা কি এটা বুঝতে পেরেছো? ডিকালারাইজেশন। হ্যাঁ বলো। ডিকালারাইজেশন করার পর কি আবার ওয়াশ করতে হবে ডিস্টিলড ওয়াটার দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওয়াশ করতে হবে। ডিকালারাইজ করলে দেন ওয়াশিং। এখানে প্রত্যেকটা স্টেপের পরে ওয়াশিং আছে। হ্যাঁ, ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার। কাউন্টার স্টেন করে ওয়াশিং? না না, কাউন্টার স্টেনিং করার পর তো আর ওয়াশিং না, তখন এটাকে এয়ার ড্রাই করে এরপরে তোমাদেরকে আমার মাইক্রোস্কোপে দেখতে হবে। কথা বুঝছো? কাউন্টার স্টেনিং মানে শেষ, তোমাকে এয়ার ড্রাই করতে হবে, মানে ড্রাই করে তারপরে তুমি স্লাইডটা তুমি মাইক্রোস্কোপে দেখবে। কথা বুঝছো? আচ্ছা, আমি তাহলে একটু বুঝাই। এখানে তোমরা যেগুলো বলছো আমি তোমরা স্লাইডে কিন্তু লিখছো, তোমাদের প্রথম স্লাইডে এই যে এই জিনিসগুলো বলেছি, ক্রিস্টাল ভায়োলেটের কালার, ডিউরেশন। আয়োডিন সলিউশনের অ্যাকচুয়ালি কালার কিন্তু এটা ইয়েলো। তোমরা কিন্তু অনেকে ভাবতে পারো বোতলে, কিন্তু যে বোতলে রাখা হয় এখানে প্রত্যেকটা, সেটা হলো ডার্ক বোতলে রাখা হয়। তোমরা কিন্তু ল্যাবে দেখবা যে একটা ডার্ক বোতলে রাখা হয়, তখন ভাবো কি এটা চকলেট কালার বা ব্ল্যাক বা ভায়োলেট। ইউজুয়ালি কিন্তু এটা এই কালার না। ডার্ক বোতলে যে কোনো জিনিস রাখলেই কিন্তু সেটা ডার্কই মনে হবে। তোমাকে ডিসপেন্স করার পরে কি কালার হয় সেটার দিকে তোমার লক্ষ্য করতে হবে। ডার্ক বোতলে এ কারণে রাখা যাতে সানলাইট বা কোনো এয়ার লাইটে যাতে ডাইয়ের স্টেনিং প্রপার্টি যাতে নষ্ট না হয়, সেই জন্য ল্যাবে ডার্ক বোতলে রাখা হয় এই স্টেনিং গুলা। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রসিডিউর তো আমরা করলাম না? প্রসিডিউর করার পরে দেখো আমাদের মেইন ফাইন্ডিংস কি, যে আমরা ব্যাকটেরিয়াকে কিভাবে দেখবো, কি কালার দেখবো, আমাদের তো সেটাই কথা, যে এটা কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, এটাই তো আমাদের মেইন ফাইন্ডিংস। তাহলে ফাইন্ডিংস এর মধ্যে এটা লিখে রাখো, প্রসিডিউর সাথে ফাইন্ডিংসটা এই কথাটা দিয়ে লেখো, সাথে সাথে প্রত্যেকটা, যেটা গ্রাম ক্রিস্টাল ভায়োলেট লিখেছো কিছুক্ষণ আগে পাশাপাশি লিখে ফেলো। দুইটা পার্ট করো, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ, দুইটা পার্ট, তাহলে সুবিধা হবে আমার। আচ্ছা, বিফোর স্টেনিং, এখন বলো তো ব্যাকটেরিয়া কালারটা কেমন ছিল? which color of bacteria looks before staining? Tell me, what is the color of bacteria? এই যে নো কালার, এটা কালারলেস। হ্যাঁ, this is কোনো কালার colorless.
হ্যাঁ কোনো কালার নাই, সো দিস ইজ কালারলেস। আচ্ছা, বিফোর স্টেনিং। আচ্ছা, আমাদের কিন্তু ফার্স্ট স্টেনিং করলাম, এটাই তো বললাম অ্যাপ্লিকেশন অফ ক্রিস্টাল ভায়োলেট। প্রথমে আমরা দিয়েছি না বললাম, তাহলে দেওয়ার পরে আমাদের ব্যাকটেরিয়া কালারটা কি হবে দেখো, অন দা রাইট গ্রাম পজিটিভ কালারটা কেমন দেখাচ্ছে, কালারটা দেখো, এটা গ্রাম পজিটিভ বলো আর নেগেটিভ বলো, দুইটার কালার কি হবে বলো তো? ভায়োলেট। লিখে রাখো, কালারটা দেখো, ভায়োলেট অথবা ব্লু যেটাই বলো, ভায়োলেটই মেনলি বলবা, যেহেতু এটা প্রাইমারি স্টেন ইউজ করছো, সো ইট লুকস ভায়োলেট। আচ্ছা, আমাদের ভায়োলেট কালার। আচ্ছা, সেকেন্ড ওয়াশিং দিলাম, দেখছো আমি কেন তোমাদেরকে বলছি অ্যারো চিহ্ন, এটা হলো এখানে একটা ওয়াশিং ইউজ করা হয়। থার্ড, সেকেন্ড আমরা কি বলেছি, আয়োডিন ট্রিটমেন্ট দিয়েছি। আয়োডিনের কাজ হলো ইট ইন্টেন্সিফাই দ্য প্রাইমারি স্টেন, মানে এইটার কালারটাকে আরো তীব্র করবে, এটা যাতে ডায়ের সাথে কমপ্লেক্স তৈরি করে। আয়োডিন সলিউশনের মধ্যে লিখে রাখো, আয়োডিন মেক্স কমপ্লেক্স উইথ ক্রিস্টাল ভায়োলেট, আয়োডিন ক্রিস্টাল ভায়োলেটের সাথে একটা কমপ্লেক্স তৈরি করে, সো ইট ইন্টেন্সিফাই দ্য কালার অফ প্রাইমারি স্টেন, কালারটাকে আরো তীব্রতর করে। এখন আমাকে বলো, আয়োডিন সলিউশন দেওয়ার পরে কালারটা কেমন থাকে, ব্যাকটেরিয়া কালার, দুই পাশেই দেখো কালারটা কেমন থাকে, সেম সেম বলবা, ভায়োলেটই বলবা, এখানে কোনো ডিকালারাইজ হয় না, সো সেম, একটু হয়তো লাইট চেঞ্জ হয়, সো দ্যাট ইজ নট সিগনিফিক্যান্ট। লিখে রাখো এটা ভায়োলেট কালার। তোমাদেরকে আমি জিজ্ঞেস করতে পারি, আয়োডিন দেওয়ার পরে কি কোনো চেঞ্জ হয় কালার? কোনো চেঞ্জ হয় না, যেই রকম কালারটা প্রাইমারি স্টেনটা যা থাকে তাই কিন্তু থাকে। সো পাশে লিখে রাখো মানে কালারটা কেমন দেখায়, দেখো আমার প্রত্যেকটা জিনিস কিন্তু সাথে সাথে কালারিংটা লিখে রাখতে হয়। এই যে তোমাদেরকে এখানে আয়োডিন সলিউশন লিখেছি, এখানে লেফট সাইডে বলছি প্রসিডিউর, প্রসিডিউরের মধ্যে আমি বোঝাচ্ছি যে এটা অ্যাপ্লিকেশন পরে তোমাদের ধারণ করে সেটা লিখে রাখো। আয়োডিন সলিউশন দিলে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটাই কিন্তু ভায়োলেট, লিখে রাখো, গ্রাম পজিটিভও ভায়োলেট হবে, গ্রাম নেগেটিভও ভায়োলেট। আচ্ছা, সেকেন্ড স্টেপের পরে আবার আমরা ওয়াশিং দিলাম, দেন ইউজ করলাম ডিকালারাইজার, মানে অ্যাসিটন অথবা অ্যালকোহল। দেখো অন দ্য রাইটে গ্রাম পজিটিভে কি কোনো ডিকালারাইজ হয়েছে আমাকে বলো তো, নিউ কামার আমাকে বলো, কোনো ডিকালারাইজার হয় নাই, এটাই লিখে রাখো গ্রাম পজিটিভে, নো ডিকালারাইজেশন ডিউ টু থিকেনিং অফ পেপটিডোগ্লাইকেন, যেহেতু এখানে পেপটিডোগ্লাইকেনটা থিকার, সো এখানে স্টেনিংটা বেশি নিয়ে ফেলবে। যখন তুমি অ্যাসিটন অথবা অ্যালকোহল ইউজ করবে তখন এটাকে রিমুভ করলেও সে কিন্তু অনেকখানি স্টেন ধারণ করে থাকে, কিছুটা রিমুভ করবে বাট পুরোপুরি রিমুভ করতে পারবে না ডিউ টু থিকার পেপটিডোগ্লাইকেন। আমি সেই জন্য বুঝালাম আমাদের মেইন কনসার্ন কিন্তু ডিকালারাইজেশন পরবর্তীতে আমাদের দুইটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো ডিকালারাইজেশন পরেই কিন্তু দুই সাইডের কালার আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আফটার ডিকালারাইজেশন দেখো গ্রাম পজিটিভ, আমি জিজ্ঞেস করতে পারি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কালারটা কেমন হবে আমাকে বলো তো, এটা পার্পল কালার, এটাকে বলা হয় পার্পল, হ্যাঁ একটু ব্লু এর কাছাকাছি যেটা কালার, দিস ইজ পার্পল, দিস ইজ পার্পল। লিখে রাখো গ্রাম পজিটিভ, আমি জিজ্ঞেস করতে পারি আফটার ডিকালারাইজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কালারটা কি রকম হবে, এটা হলো পার্পল। ওকে, আচ্ছা গ্রাম নেগেটিভের কালারটা কি হবে বলো তো আফটার ডিকালারাইজেশন, দেখছো এখানে এটা কি কালারলেস, দ্যাট মিন্স গ্রাম নেগেটিভে এটা ডিকালারাইজ হয়েছে, কারণ ওদের পেপটিডোগ্লাইকেনটা থিনার ছিল, থিনার ওয়াল থেকে স্ট্রেনিংটাকে একদম রিমুভ করে ফেলছে, সো দে আর কালারলেস, দে বিকামস কালারলেস। এটা লিখে রাখো, ডিকালারাইজ করার পর আমি জিজ্ঞেস করতে পারি গ্রাম নেগেটিভটার কালার কি রকম হবে, এখন লিখো এটা কালারলেস, পাশে লিখে রাখো কালারলেস। তোমাদের ফাইন্ডিংসটা বুঝছো, এটা কিন্তু মেইন ফাইন্ডিংস, পরীক্ষায় কিন্তু এগুলোই জিজ্ঞেস করে। আমি কিন্তু একেবারে যদি কিছুই না করো পরীক্ষা কিন্তু গ্রাম স্টেনিং আর জেডেন স্টেনিং এ ধরি, আর এইটাও যদি না পারো ধরে রাখো তোমরা ফেল, একদম পরীক্ষায় ফেল। হ্যাঁ
এরপর ফোর্থ দেখো, ওয়াশিং দিলা, দেওয়ার পরে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড স্টেনিং করতে ইউজ করি কাউন্টার স্টেনিং। কাউন্টার স্টেনিং ইউজ করলাম কোনটা? ডাইলিউটেড কার্বল ফিউসিং। এখন আমার দেখো, যে যে কালারেজ হয়েছে সে কি তোমার ডাইলিউটেড কার্বন ফিউশন রেড কালারটা কি নিবে? আমাকে বলো তো। যারা নিউ কামার ওদেরকে আমি জিজ্ঞেস করতেছি। গ্রাম পজিটিভ এখানে কিন্তু ডি কালারাইজ হয় নাই, সে পার্পল কালারই আছে। সো আমি এখন কাউন্টার স্টেন ইউজ করলাম একটা রেড কালার, ডাইলিউটেড কার্বন ফিউসিং। সো সে কি এই রেড কালারটি নিবে? ওই ভায়োলেট পার্পলের সাথে রেড কি হবে? আমাকে বলো তো, যে ডি কালারাইজ হয় নাই সে কি নিবে কালারটা? ছবিটা দেখে বলো না, ছবি দেখে বলো। No, ma'am. ছবিতে কি দেখো? হ্যাঁ সেটাই তো, ছবি তোমাদেরকে অনেক কথা বলে দেয়। এখানে দেখো সে কিন্তু কোনো কালার নিবে না, সেটি লেখো আফটার কাউন্টার স্টেনিং গ্রাম পজিটিভ ফাইনাল লুকসটা লিখো। ফাইনালি এই লুকসটা হবে পার্পল কালার। পার্পল ডি কালারাইজ তো সে হয় নাই, কারণ ডিউ টু প্রেজেন্স অফ থিকার পেপটিডোগ্লাইকেন সে তার নিজের কালারটাই নিয়ে বসে আছে। তো ফাইনাল লুকসটা কেমন হবে গ্রাম পজিটিভে? পার্পল কালার লিখো। ফাইনাল লুকস পার্পল কালার। আমি কিন্তু পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করি ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পরে কালারটা কেমন হয়, তখন বলবা যে ম্যাডাম ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পরে ভায়োলেট কালার হয়। ওকে, আয়োডিন দেওয়ার পরে কালারটা কেমন থাকে? সেম থাকে আগের মতোই। ডি কালারাইজ করলে কেমন হয়? ম্যাডাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তো ডি কালারাইজ হবে না, বা হলেও লেস অ্যামাউন্ট হবে, পার্পল কালার হয় গ্রাম পজিটিভ। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডি কালারাইজ হয়ে যাবে, দ্যাট মিনস কালারলেস হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা কি করব? কাউন্টার স্টেনিং। ফাইনাল কাউন্টার স্টেনিং করলাম, কিন্তু যেটা তোমার ডি কালারাইজ হয় নাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, দ্যাট ব্যাকটেরিয়া লুকস পার্পল কালার। কথা বুঝছো? কিন্তু যেটা কালারলেস হয়েছে, ডি কালার হয়েছে, সে তো কালারলেস, সে কি স্টেনিং নিবে না? নিবে ম্যাম। নিউ কামার বলো তো, নিবে। তাহলে এটা লুকসটা কেমন হবে? দেখো কালারটা খুব সুন্দর দেওয়া আছে, একদম কালারটা পিঙ্ক কালার। ম্যাম পিঙ্ক কালার। ডাইলুটেড, কারণ কিছুটা তো রিএজেন্টের কিছু রিঅ্যাকশন হয়, ওই রেডটাই পিঙ্ক ধারণ করে, অ্যাকচুয়ালি ফাইনালি পিঙ্ক হয়, এই জন্য কালারটা ওইভাবে সেট করা। লিখে রাখো গ্রাম নেগেটিভের পাশে পিঙ্ক কালার। লিখেছো? আচ্ছা, এইটা হলো আমাদের স্টেনিং করার পরে আমরা মাইক্রোস্কোপে কিভাবে দেখব, এই কথাটাই কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা জিজ্ঞেস করলাম যে কোন স্টেপের পরে কিরকম দেখতে পারি বা তোমাদের ধারণা কি, এটা আমি কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবো ভাইবাতে। যখন আমার গ্রাম স্টেনিং আর জেড এর স্টেনিং না পারবা পরীক্ষার সময়, আমি ধরে নিব তারা ফেল, তারা ধরে নিবা তোমরা ফেল করছো। কথা বুঝছো? এটা হলো তোমাদের লাস্ট অস্ত্র। স্টেনিং যদি না পারো কিছুই আমার আর যায় আসে না। আচ্ছা, ফাইনালি এবার আসো আরেকটা জিনিস, কাউন্টার স্টেন যে করলা, এই যে তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লুকস গ্রাম ইট লুকস রেড, এটা একটা হলো। আরেকটা জিনিস আমরা কি ইউজ করি, স্টেনিংটা মেনলি ইউজ করি তোমার স্যাম্পল অথবা তোমার কালচার। স্যাম্পলের মধ্যে ব্যাকটেরিয়া ছাড়াও কিন্তু আরো কিছু সেল থাকে না, এপিথেলিয়াল সেল অথবা ফাইবার থাকে। কাউন্টার স্টেনের কাজ হলো ব্যাকগ্রাউন্ডটাকে কালার করবে, এটা লিখে রাখো। কাউন্টার স্টেনিং এর মধ্যে লিখে রাখো ইট অলসো স্টেনস ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের মধ্যে লিখে রাখো এপিথেলিয়াল সেল, ফাইবার অথবা পাস সেল, এই কথাগুলো লিখে রাখো। এপিথেলিয়াল সেল, ফাইবার or পাস সেল। ওকে, do you complete or is there any understanding problem? ম্যাম লাস্ট কথাটা আরেকবার বলেন ম্যাম, যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে বুঝি নাই। কি নেটওয়ার্কে কোন অংশটা বলো আমাকে? ম্যাম কোন লাস্ট যেটা অংশটা? বলছিলেন, লাস্টে যে কাউন্টার স্টেনের ব্যাপারে। আচ্ছা, কাউন্টার স্টেন। কাউন্টার স্টেন হলো তুমি যেটা কালারলেস সেটাকে সে কালার করলো, এক নাম্বার না? তো লিখে রাখো ইট কালারস গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। মেইনলি তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে তো সে কালার দিচ্ছে, ঠিক না? কিন্তু আরেকটা কাজ আছে,
তোমরা যখন স্যাম্পল থেকে, আমি বুঝাচ্ছি, স্যাম্পল থেকে যখন স্টেনিং করবে, ব্যাকটেরিয়া ছাড়াও তো স্যাম্পলের মধ্যে আরো কিছু থাকে। স্যাম্পলের মধ্যে এপিথেলিয়াল সেল থাকে, তোমরা যেখান থেকে স্যাম্পলটা নিচ্ছ, এপিথেলিয়াল সেল থাকবে, পাস সেল থাকবে, ফাইবার থাকবে। সো এটা লিখে রাখো, ইট স্টেনস দ্য ব্যাকগ্রাউন্ডস। ব্যাকগ্রাউন্ডস এর মধ্যে লিখে রাখো এপিথেলিয়াল সেল, পাস সেল, ফাইবার। ওকে, সেটাকেও কিন্তু কালার দিবে। তাহলে যখন একটা ব্যাকগ্রাউন্ডকে কালার করবে, ওই কালারের মধ্যে তুমি ব্যাকটেরিয়াকেও কিন্তু দেখতে পাবা, ব্যাকটেরিয়ার শেপ। একটা জিনিস চিন্তা করো, গ্রাম পজিটিভ, সে লুকস পার্পল কালার, তার ব্যাকগ্রাউন্ডটা কি হবে? কথা কিন্তু সেম, তার ব্যাকগ্রাউন্ডটা কি রকম হবে আমাকে বলো তো। পিঙ্ক কালার। যারা নিউ কামার, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি, কি হবে বলো তো? নিউ কামার শোনো, কাউন্টার স্টেনিং এর কালারটা কি? ডাইলুটেড কার্বল ফিউসিড। আমার আলটিমেট ব্যাকটেরিয়া কালারটা ধারণ করেছে এটা পিঙ্ক। সে ব্যাকটেরিয়াকে সে কালার দিল, কিন্তু ব্যাকটেরিয়া চারপাশেও তো কালার করবে ব্যাকগ্রাউন্ডকে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে বলো তো? বলো। ম্যাম বলার তো কোনো ভায়োলেট 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 বলো, কালার, বলো। ভায়োলেট কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ড। ম্যাম ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু অলরেডি আমি কিন্তু বলছি কাউন্টার স্টেনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডকে স্টেন করবে। কাউন্টার স্টেনিং এর কালারটা কি ছিল দেখে বলো, ছবি হবে দেখে ম্যাম। বলো। পিঙ্ক কালার। সো কালার ম্যাম, ব্যাকগ্রাউন্ডটাও পিঙ্ক কালার হবে। তাহলে আমি দেখো, গ্রাম নেগেটিভে কিন্তু তোমরা ব্যাকটেরিয়াও কিন্তু পিঙ্ক পাবা, আবার তোমার ব্যাকগ্রাউন্ডও পিঙ্ক পাবা, ঠিক না? এই জিনিসটা লিখে রাখো, তোমাদের সুবিধা হবে যে তোমাদের ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, আবার ব্যাকটেরিয়া অলসো পিঙ্ক ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা পাশে লিখে রাখো। ওকে, এবার আসো গ্রাম পজিটিভে। তুমি যে বললা ব্যাকগ্রাউন্ডকে আমি কালার দিব, ব্যাকটেরিয়া লুকস পার্পল, কিন্তু ব্যাকগ্রাউন্ডকে তো তুমি কালার দিচ্ছো, কাউন্টার স্টেনিং তো ইউজ করছো। তাহলে ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে? ব্যাকগ্রাউন্ড, ম্যাডাম পিঙ্ক। হ্যাঁ, ভেরি গুড। পিঙ্কের মধ্যে আমাকে বলো তো, ভায়োলেটটা দেখতে কি সুন্দর লাগে না? জি ম্যাম। কন্ট্রাস্ট ইউজ করছে তো এটা আরো বেটার বোঝা যাবে। আমাদের কিন্তু সবসময় আমরা কিন্তু কন্ট্রাস্ট ট্রেনিংটা খুব পছন্দ করি। লালের মধ্যে দেখবা যে নীল, এটা কিন্তু কমন ডাই, আমাদের কিন্তু মেয়েদের ফিমেলদের ড্রেসও কিন্তু প্রচুর ইউজ করা হয়। লালের মধ্যে নীল, নীলের মধ্যে লাল, যাতে এই ধরনের কন্ট্রাস্ট গুলা বোঝা যায়। সো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে লিখো ব্যাকটেরিয়া লুকস ইজ এ পার্পল, আর ব্যাকগ্রাউন্ড হলো পিঙ্ক। এই কথাটা লিখো, ব্যাকগ্রাউন্ড লুকস পিঙ্ক। শোনো, যে কালার যেটা সেটা সেই কালার ধারণ করবে, ঘটনা হচ্ছে সেম, আর কোনো কিছু। আসো আমরা ছবি দেখি, ছবি দেখলে আরো বুঝবো, আর ক্লিয়ার হবে। আচ্ছা, তোমরা যারা নিউ কামার তারা আমাকে স্লাইড দেখে দেখে বলো। অ্যাকচুয়াল স্লাইড কিন্তু এই যে এগুলা, হ্যাঁ, 4টা স্টেপের জন্য 4টা স্লাইড ইউজ করেছি। প্রথম এটা কি ডাই ইউজ করেছি বলতো, কি কালার? ম্যাম দেখে দেখে ব্ল্যাক বলো আমাকে। ভায়োলেট ম্যাম। ভায়োলেট, না, দিস ইজ ভায়োলেট। সো কোন ডাই? ভায়োলেট। প্রথম স্টেনিংটা, প্রথম স্টেনিংটা ক্রিস্টাল ভায়োলেট। দেখে দেখে বলো। প্রাইমারি স্টেন, জি আর ম্যাম। কি টং ভায়োলেট। আচ্ছা, তারপরে ওয়াশিং দিয়ে ফেললাম, ওয়াশিং দেওয়ার পরে তো এটা থাকলো না, শুধু ওই স্মিয়ারটাকে স্টেন করলো, শেষ। তারপরে সেকেন্ড কোন সলিউশন ইউজ করেছি, এটা কি কালার বলো তো? দিস ইজ, ইয়েলো। এটা কি কালার? ইয়েলো। এটা কিন্তু আবার চকলেট কালার বলবে না, ইয়েলো কিন্তু বলবে, হ্যাঁ। সো আয়োডিন সলিউশন, এটা সেকেন্ড। থার্ড, দেখো এখানে কি কি দেওয়া হয়েছে। এবার থার্ড, আমরা ডি কালারাইজার, একদম ট্রান্সপারেন্ট একটা জিনিস ইউজ করেছি। এটার নাম কি? ডি কালারাইজার, এসিটোন অথবা অ্যালকোহল। এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, এসিটোন আর অ্যালকোহল, কালারলেস, ট্রান্সপারেন্ট। 4 নাম্বার, এটা কি ডাই ইউজ করা হয়েছে? আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কালার দিব, প্লাস গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে ডি কালারাইজ হয়েছে, হোয়াট পরে তো তার স্টেনিং দরকার, স্টেন ছাড়া তো দেখবো না। সো কি কালার দিলাম এখানে দেখো তো,
এটা কি কালার? এটা পিঙ্ক কালার, রেড। হ্যাঁ, রেড বলতে পারো। ব্যাকটেরিয়া তোমার ধারণ করবে পিঙ্ক। তাহলে দিস ইজ ডাইলুটেড কার্বোফিউসিন। কি লিখবা? কার্বোফিউসিন। কার্বোফিউসিনের আগে সবসময় বলবা কিন্তু ডাইলুটেড, কনসেন্ট্রেশনটাকে কম আনা হয়, বুঝছো? যদি ডিরেক্ট ইউজ করো অনেক রেড হয়ে যায়। আচ্ছা, এই ছবিগুলা তাহলে দেখালাম যাতে তোমাদের সামনে ইজি হয়। হ্যাঁ, ওকে, আসো এখন হলো আমরা মাইক্রোস্কোপে কি কালার দেখবো এরকম কিছু স্লাইড দেখি। আমি কিন্তু অলরেডি কিছু স্লাইড তোমাদেরকে দেখিয়েছি। মাইক্রোস্কোপে এখন কি দেখবা, এই যে গ্রাম পজিটিভ হলে কি রকম হবে, গ্রাম নেগেটিভ হলে কি রকম হবে, সেই জিনিসগুলা নিয়ে একটু ছবি দেখো। ছবি দেখলে তোমরা অনেক মজা পাবে। আচ্ছা, আসো লেট স্টার্ট। অন দ্য রাইটে দেখো। আচ্ছা, এটা কালারটা কি আছে আলটিমেট? আমি কিন্তু মাইক্রোস্কোপে এই ফিল্ডটা এভাবেই দেখবো। আমার কিন্তু স্টেনিং শেষ, স্টেনিং এর পরে এয়ার ড্রাই, দেন মাইক্রোস্কোপি। এখন আমাদের দেখো মাইক্রোস্কোপিতে লিখে রাখো কততে দেখবো আমরা ফোকাস। প্রথমে 10 এ ফোকাস করতে 100 এ বলবো যে 100 পাওয়ার 100 অবজেক্টিভে মাইক্রোস্কোপে দেখা হয়। এটা লেখো, স্লাইড ইজ সিন বাই মাইক্রোস্কোপি at 100 অবজেক্টিভ। 100 পাওয়ার লিখে রাখো, তাহলেই হবে। 100 পাওয়ার লিখেছো? লিখেছো? তোমরা কিন্তু যখন প্র্যাকটিক্যাল শুরু করবে, যারা নিউ কামার তারা বুঝবে আমাদের কিন্তু কিছু অবজেক্টিভ আছে। 10 পাওয়ার 40 100, আমরা 100 পাওয়ার দিয়ে এটাকে দেখবো। এখন ছবিতে দেখো, মাইক্রোস্কোপে দেখলে আমরা কি দেখি। এখন তুমি আমাকে বলো এটার কালার কি? অন দ্য রাইট সাইড এটার কালারটা কি রকম হচ্ছে? এগুলা কিন্তু ছোট ছোট সব ব্যাকটেরিয়া। এটা কালচার থেকে নেওয়া হয়েছে। এই ছবিটা হচ্ছে কালচার। আমরা কালচারকে স্টেনিং করলাম, করে ফাইনালি এই লুকসটা পাচ্ছি। এখন প্রথমেই বলো এটা কালারটা কি? শুধু এখানে ব্যাকটেরিয়া আছে, নো এপিথেলিয়াল সেল, নো ফাইবার। কালারটা কি? ভায়োলেট কালার। ভায়োলেট। ভায়োলেট কালার। ওকে, তাহলে এটা কি গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ? গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভ। তো ভায়োলেট না বলে যখন আমরা মাইক্রোস্কোপে দেখি এটাকে একদম ভায়োলেট কালার থাকে না, একটু লাইট হয়ে যায়, এটা নিয়ার টু ব্লু। এই কালারটাকে বলা হয় পার্পল। তোমরা পার্পল বলবে পরীক্ষায়, কথা বুঝছো? ইনিশিয়ালি ভায়োলেট থাকে যখন, কিন্তু যখন ফাইনালি আমি স্টেন করে ফেললাম মাইক্রোস্কোপে দেখবো ইট লুকস পার্পল। মানে এটা তোমার ভায়োলেট ব্লু এর মাঝখানে একটা কালার, পার্পল। পার্পল বলবো। হ্যাঁ, তাহলে এটা হলো, দেখো এখানে কোনো এপিথেলিয়াল সেল, পাস্ট সেল বা এসব কিছু নাই, এখানে শুধু ব্যাকটেরিয়া। এবং একটা দেখো ছোট ছোট, এগুলা কি কক্কাই না ব্যাসিলাই? দেখে কি মনে হয় আমাকে একটু বলো তো দেখি। ছোট ছোট গোটা গোটা রাউন্ড রাউন্ড মনে হইতেছে, সামথিং রাউন্ড 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 রাউন্ড। সো এটা কি কক্কাই নাকি ব্যাসিলাই? এগুলা ছোট 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 ছোট, এই যে ছোট ছোট কক্কাই। ম্যাম কক্কাই। হ্যাঁ, দিস ইজ কক্কাই। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এবার আসো অন দ্য লেফট। এইটা কিন্তু স্যাম্পল থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, স্যাম্পল থেকে নেওয়া হলে কেমন হয় আমি দেখাই পিকচারটা। এটা হলো এপিথেলিয়াল সেল, বড় একটা সেল, এপিথেলিয়াল সেল। এটা হলো নিউক্লিয়াস, এপিথেলিয়াল সেল। হ্যাঁ, সেল দেখো। এরপর এটা দেখো, এটা পাস সেল। পাস সেল হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিলে আমরা জানি 3 থেকে 5টা লোব থাকে, 1 2 3। অ্যাটলিস্ট এখানে 3টা নিউট্রোফিল আছে, সেই জন্য 3টা লোব আছে। সো এটাকে আমরা ধরে নিব দিস ইজ পাস সেল। এখন আমাকে বলো এখানে কিছু জোড়া 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 কিছু জিনিস আছে, ব্যাকটেরিয়া। কথা বললো। এখন আমাকে বলো এই যে ব্যাকটেরিয়া, এটা কি গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ? যে ব্যাকটেরিয়া জোড়া জোড়া, গ্রাম so this নেগেটিভ। is গ্রাম নেগেটিভ। কালারটা কি তাহলে বলবা? অ্যাকচুয়ালি পিঙ্ক, বাট ছবিতে হয়তো আমি পুরোপুরি পিঙ্ক দেখাতে পারছি না, বাট দিস ইজ পিঙ্ক। জেনে রাখো, গ্রাম নেগেটিভ পিঙ্ক। আর আমি তোমাদেরকে বললাম যে ব্যাকগ্রাউন্ড বিকামস অলসো কি কালার হয় বলো তো? পিঙ্ক কালার ম্যাম। হ্যাঁ, পিঙ্ক কালার হয়ে যায় কিন্তু। তাহলে এটা হলো ব্যাকগ্রাউন্ড। শোনো, ব্যাকগ্রাউন্ড ইন বোথ কেসে পিঙ্ক হবে, গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ। শুধু ডিফারেন্সটা হবে তোমার ব্যাকটেরিয়াতে। যে ডি কালারেস হবে সে হবে পিঙ্ক কালার ধারণ করবে, যে ডি কালারেস হবে না সে ধারণ করবে, সে কিন্তু পার্পল কালারই থাকবে। এটাই হলো মেইন ঘটনা। আচ্ছা, আরেকটা ছবি দেখো। এই যে ব্যাকগ্রাউন্ডে যখন সেল থাকে তখন পিঙ্ক কালার হবে নাকি সব সময়তেই হবে? ব্যাকগ্রাউন্ড সব ক্ষেত্রে পিঙ্ক হবে।
তোমার এপিথেলিয়াল সেলকে পিং করবে, পাস সেলকে পিং করবে, ফাইবার যদি থাকে প্রত্যেকটাকে পিং করবে, আর যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেও পিং হয়ে যায়। কথা বুঝছো? আর এখানে গ্রাম পজিটিভের বেলায় শুধু ব্যাকটেরিয়া পার্পল থাকবে আর বাকি পুরো সব কিছু পিঙ্ক থাকবে। হ্যাঁ, বইয়ে কিন্তু লেন্সের ছবি আছে, তোমরা কিন্তু দেখতে পাবে। আচ্ছা, আরেকটা দেখাই তোমাদেরকে, এই যে দিস ইজ, দেখো আমাকে এটা বলো, দিস ইজ কক্কাই না ব্যাসিলাই? এই যে এই জিনিসগুলো, এটা ব্যাসিলাই ম্যাম। ব্যাসিলাই ম্যাম। ব্যাসিলাই, ব্যাসিলাই যেহেতু এটা রড শেপ। কালারটা কি? এটা কি গ্রাম পজিটিভ? আচ্ছা কি পার্পল কালার কালার। বলো তো ফার্স্ট? পার্পল কালার। পার্পল কালার। গ্রাম পজিটিভ নাকি নেগেটিভ এটা? গ্রাম পজিটিভ ম্যাম এটা। হ্যাঁ, গ্রাম পজিটিভ। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি? এখানে ব্যাকগ্রাউন্ডটা কি দেখো তো? ম্যাম পিঙ্ক কালারটা আছে, লাগতেছে। হ্যাঁ স্লাইট পিঙ্ক কালার। তাহলে এখানে আমরা শুধু, যেহেতু এটা কালচার থেকে না, কালচার থেকে যখনই নিবে তখন শুধুমাত্র ব্যাকটেরিয়া পাবে, তুমি ব্যাকগ্রাউন্ডে কোনো এপিথেলিয়াল সেল পাবা না। যখন স্যাম্পল থেকে নিবা তখন তুমি এপিথেলিয়াল সেলও পাবা, পাস সেলও পাবা, সবকিছু পাবা। কথা বুঝছো? সেই জন্য এটা টোটালি এটা পিঙ্ক, ব্যাকগ্রাউন্ডও এখানে পিঙ্ক। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই ছবিগুলা দেখবা, যখন আপলোড করবে আবার দেখতে পাবা, সমস্যা নাই। নাও এখন আমাদের মেইন কিছু দেখো, আমি কত কিছু বুঝাতে হলো। এখন আমাদের ফাইন্ডিংস, চলো আমরা এই ফাইন্ডিংস গুলা লিখি। তোমাদেরকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর ফাইন্ডিংস অফ গ্রাম স্টেনিং, বা তুমি কি গ্রাম স্টেনিং করার পরে তুমি কি বুঝতে পারো? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ গ্রাম স্টেনিং, একটা দিতে পারে ইম্পর্টেন্স, আর হোয়াট ইজ দ্য ফাইন্ডিংস অফ গ্রাম স্টেনিং, এটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। মেইনলি হচ্ছে যে ইম্পর্টেন্স লিখে রাখো। নাম্বার 1, এটা কেন ইম্পর্টেন্ট গ্রাম স্টেনিংটা? ইট ইজ ইম্পর্টেন্ট নাম্বার 1 টু আইডেন্টিফাই ব্যাকটেরিয়া। আমরা প্রথমে ব্যাকটেরিয়াকে জানতে পারবো যে এটা কি টাইপের ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়া জানতে হলে আমাদের কি প্রথমে জানতে হবে? প্রথমে আমি তোমাদেরকে সবসময় জিজ্ঞেস করছি আগে কালারটা কি বলো, তারপরে বলছি মরফোলজি, এটা জিজ্ঞেস করি এটা কক্কাই না ব্যাসিলাই, তারপর 3 নম্বর আমি জিজ্ঞেস করি এটার অ্যারেঞ্জমেন্টটা সাজাও, এটা কি ক্লাস্টার আছে, চেইন আছে, না জোড়ায় জোড়ায় আছে, পেয়ার আছে। তুমি কিন্তু এই কথাগুলো কিন্তু দেখো একটা স্লাইডে কিন্তু তোমাদেরকে কিন্তু এগুলো বলেছি। সো এই স্লাইডের দিকে লক্ষ্য রাখতে হবে। ডু ইউ হিয়ার মি স্টুডেন্টস? ইয়েস ম্যাম। স্টুডেন্টস, Yes, আচ্ছা তাহলে ma'am. লিখে ফেলো টু আইডেন্টিফাই ব্যাকটেরিয়া। কিভাবে আইডেন্টিফাই করবে? ফার্স্ট হচ্ছে কালার দেখবো ম্যাডাম। কিভাবে? যদি ইফ ইট পার্পল কালার ইট ইজ গ্রাম পজিটিভ, লিখে ফেলো। ইফ ইট পিঙ্ক কালার ইট ইজ গ্রাম নেগেটিভ। আমাদেরকে আইডিয়া দেবে, প্রথমে দেখতে হবে আমাকে কালার, ইট গিভস এ ক্লু, ক্লু দিবে এখানে। সেকেন্ড দেখো মরফোলজি দেখবো, ম্যাডাম দেখবো মরফোলজি কক্কাই না ব্যাসিলাই, তাহলে দুইটা ইনফরমেশন পেয়ে গেল। থার্ড অ্যারেঞ্জমেন্ট দেখতে হবে, এটা কি ক্লাস্টার, ক্লাস্টার ফর্মে আছে কিনা। ক্লাস্টার কিছুক্ষণ আগে দেখেছো কতগুলো ইরেগুলার ফ্যাশন, সেটা হলো ক্লাস্টার ফর্ম। দ্যাট মিন্স স্টেপ অরিয়াস। একটা তোমরা সাথে লিখে রাখো ক্লাস্টারের মধ্যে স্টেপ অরিয়াস, স্টেফাইলোকক্কাস অরিয়াস। চেইন ফর্মে থাকে কিনা সেটা দেখলাম, স্ট্রেপ্টোকক্কাস চেইন ফর্ম। পেয়ার ফর্ম ডাবলিং ডাবলিং ফর্মে থাকে কিনা, ডাবল ডাবল, দ্যাট ইজ নাইসেরিয়া। নাইসেরিয়া কিন্তু পেয়ার ফর্মে কিন্তু থাকে। সো তুমি ফার্স্ট গ্রাম রিয়েকশন, দেন তুমি মরফোলজি কক্কাই আর ব্যাসিলাই, থার্ড অ্যারেঞ্জমেন্ট দেখে তুমি মোটামুটি একটা অ্যাসাম্পশন করতে পারলে দিস ইজ দিস টাইপ অফ ব্যাকটেরিয়া। সো এটি সেই জন্য বললাম টু আইডেন্টিফাই ব্যাকটেরিয়া। সেকেন্ড, গ্রাম স্টেনিং করলে আরেকটা তোমাকে আইডিয়া দিবে, ইট প্রোভাইডস অ্যান আইডিয়া টু ইউজ অফ অ্যান্টিবায়োটিক। তুমি এই স্লাইডে দেখার পরে তুমি কমেন্ট করবা যে দিস ইজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যখনই আমি বলবো যে গ্রাম পজিটিভ কক্কাই, তখন ক্লিনিশিয়ানরা চিন্তা করবে যে আচ্ছা আমি তাহলে পেনিসিলিনটা ইউজ করতে পারি। আর আমি যদি বলি এটা গ্রাম নেগেটিভ কক্কাই, তখন ক্লিনিশিয়ানরা দেখা যাবে পেনিসিলিনটা ইউজ করবে না। সো এটা একটা আইডিয়া দিবে, সেটা ইউজ অফ অ্যান্টিবায়োটিক। একটা এক্সাম্পল দিলাম পেনিসিলিন, এটাই বলবা such as penicillin is used in gram positive cocci. Gram, do you hear me? Students, do you hear me? Yes, ma'am. আচ্ছা রেসপন্স করো। দেখো আমার মনে হয় বেশিক্ষণ আমি পড়াতে পারবো না, এতটুকু করে শেষ।
নেক্সট ক্লাসে হয়তো কন্টিনিউশন করবো, তাও আরেকটু লিখে ফেলো, প্রোভার্বস এন্ড আইডিয়া টু ইউজ অফ অ্যান্টিবায়োটিক। ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? Yes, ma'am. জি ম্যাম। Yes, আচ্ছা, ma'am. লিখে ফেলো। আচ্ছা, এই অংশটা কি লিখে ফেলতে পারবে? প্রিন্সিপাল অফ গ্রাম স্টেনিং, একদম আমরা যা এতক্ষণ আলোচনা করেছি সবকিছু এটার মধ্যে প্ল্যাটফর্ম করা আছে। একটু লিখে ফেলো দ্রুত, এটা লিখে ফেললে আমার আজকে শেষ হয়ে যাবে, বুঝছো? লিখে ফেলো। ফার্স্ট প্রিন্সিপাল, ব্যাকটেরিয়া stained with crystal violet, প্রথমে আমি লিখে ফেললাম stained with crystal violet. Okay, all bacteria will be stained purple. প্রথমে যে ক্রিস্টাল ভায়োলেট দিলাম, all bacteria গ্রাম পজিটিভ বলো নেগেটিভ বলো will be stained purple, পার্পল হয়ে যাবে, দেখছো পার্পল। then grams iodine solution used করা হলো, stain will be fixed, a fixed হবে due to formation of complex of crystal violet and iodine solution. এই iodine solution এই crystal violet এর সাথে কমপ্লেক্স তৈরি করবে, পরে একটা ফিক্সড হয়ে যাবে আমাদের ডাই। আচ্ছা, ফিক্সড। then add decolorizer agent acetone or alcohol, অ্যাড করা হলো। করার পরে দেখো cells will be decolorized, some cells, some লিখে রাখো, will be decolorized while some cells will retain the stain. কিছু সেল ডিকালারাইজড হবে অথবা কিছু সেল তাদের প্রাইমারি স্টেনটাই রেখে দিবে, will retain the same stain. এরপরে নেক্সট দেখো staining with counter stain, diluted carbofuscin, diluted carbofuscin. Cells that retains the color of primary stain that are gram positive. আমি সেটাই দেখছো কাউন্টার স্টেনিং এর পর এটা লেখা হয়েছে, যে সেলটা প্রাইমারি স্টেনটা ধারণ করবে সেটাই কিন্তু গ্রাম পজিটিভ হয়ে থাকবে। মিন্স কালারটা তারা সুন্দর একটা পার্পল কালার দিয়ে রেখেছে। হ্যাঁ, আরেকটা লিখেছে another line, cells that do not retain the color of primary stain, যারা প্রাইমারি স্টেনটাকে রিটেন করে নাই, they takes up the counter stain that is called gram negative. এটা কিন্তু একটু পিঙ্ক কালার দিয়েছে, লক্ষ্য করেছো? ডু ইউ ফোকাস দিস স্লাইড? স্টুডেন্টস প্লিজ রেসপন্স উইথ মি, এটা কি কমপ্লিট করেছো লেখাটা? শোনো, না লিখো, আপলোড করার পরে লিখবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যা ঘটনা এতক্ষণ বললাম, প্রথমে রিকোয়ারমেন্টস তোমরা লিখবা, প্রসিডিউর রিকোয়ারমেন্টটা আমি সুন্দর করে সাজিয়েছি অ্যাকর্ডিং টু সিকোয়েন্স, প্রসিডিউর করলা, করার পরে তোমাকে শুধু মনে রাখতে হবে গ্রাম পজিটিভ ফাইনাল কালারটা হচ্ছে পার্পল, গ্রাম নেগেটিভ ফাইনাল কালার তো পিঙ্ক। আর প্রতিটা স্টেপের পরে কালার কি সেটা আমি বোঝালাম। আরেকটা জিনিস জানতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা কি রকম হয় এটা। আর প্রিন্সিপাল এটা সুন্দর করে এই স্লাইডে লিখেছি, জাস্ট একদম অ্যাকর্ডিং টু স্টেপ বাই স্টেপ। তোমাদের কি কোনো কোশ্চেন আছে? আর is there any question? না ম্যাম। আচ্ছা, আমার মনে হয় আমার টাইমটা শেষ, আরেকটা স্লাইড আছে বাকি, এটা আর আজকে আমি দেখাচ্ছি না। এই যে এই স্লাইডটা একটু লেখার বিষয়, বুঝছো? এই স্লাইডটা শুধু বাকি আছে। আমার মনে হয় আমি আজ, তোমরা কি লিখবা এটা নাকি আরেকদিন করবা বলো তো? এই স্লাইডটা হলেই শেষ, কিন্তু এটা একটু বোঝার বিষয় আছে, আমি এটা পরে আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, আগামী দিন কালকে আমি তোমাদের রেনস্টেন বোঝাবো, সাথে এই স্লাইডটা ক্লিয়ার করে দিব। ওকে, নাকি লিখে ফেলবা বলো তো? আচ্ছা, একটু জাস্ট ছবিটা দেখো, ছবিটা দেখে রেখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ছবিটা দেখে রাখো যে গ্রাম স্টেনিং ইজ নট ডান, কোন কোন ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া গুলোকে গ্রাম স্টেনিং করা যায় না, এটা আমরা কালকে করবো, এটা খুব ইম্পর্টেন্ট। তো কালকে যখন করবো, এটা প্রথমে এটা শেষ করবো, দেন আমরা জেডএন স্টেনিং এ চলে যাবো। আমি একটু দেখাচ্ছি এই কারণে যাতে তোমাদের যে ইউটিউবে যে আপলোড করা হবে স্লাইডটা যাতে তোমাদের খেয়াল থাকে। হ্যাঁ, সেই জন্য